আচ্ছা, তো আমি ফার্স্টে দেখাই। প্রথমে তো একটা এই t1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হবে যেখানে x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1। ওকে, তো এটার পর মেথড a, সরি, এটার পর কি হবে, এরপর t1 ডট y মানে x এর ভ্যালু 5 আবার y এর ভ্যালু 5 হয়ে যাবে, এইখানে যে 0 আর 1 ছিল ওইটা। এরপর আমি যাব কোথায়, এরপর যাব আমি এই t2 তে। t2 আবার এরকম x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1, এটাতে হয়ে গেল, দুইটা বক্স ক্রিয়েট হয়ে গেল। এরপর কি t2.x মানে এর যে বক্সের এক্সটা, এইটা t1.method a2। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলতেছে, হ্যাঁ। t1.method a2 এখানে কি হবে, এইখানে এই যে এইখানে 2 করে আসবে। ওকে ফাইন, তো t1 একটা আরেকটা বক্স হবে মেথড এর, and y equals to x plus 3, x এর ভ্যালু এই যে কোনটা, এই x এর ভ্যালু। ওকে ফাইন, টেম্পট নতুন আসবে y plus this dot y, এই ওয়াইটা আসবে তখন, এই লোকাল ওয়াইটা কিন্তু না। এরপর এখানে তাহলে 15 আসে মেবি, তো এটার মধ্যে যাবে না। এরপর একটা নতুন বক্স ক্রিয়েট হবে ওই t1 এর মধ্যে, একটা বক্স ক্রিয়েট হবে যেটার আবার x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 1 থেকে কাজ হবে। এখন ওইটার ওই বক্সের y যেটা, এই নতুন বক্সের y যেটা ভ্যালু এখন 1, এইখানে ভ্যালু আসবে ইকুয়ালস টু দিস ডট x আর x। এখানে দিস ডট x আর x কিন্তু সেম জিনিস, দিস ডট x আর x এখানে সেম জিনিস, যেটা হলো গিয়া এই এক্সটা, এই ইনস্ট্যান্সের এক্সটা। বুঝতে পারছিস কেন? আর t1 ডট এক্সটা হলো গিয়ে শুধু এর বক্সের এক্সটা। এরপর দিস ডট ওয়াই, এটা তো এই যে লোকাল ওয়াই না, ইনস্ট্যান্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই। এই ওয়াইটা কোন ওয়াই হবে, এই ওয়াইটা হবে লোকাল ওয়াই প্লাস t1 ডট মেথড t ডট এক্স। আর এই পার্টটা শুধু একটু এক্সপ্লেন করি। এই পার্টটা হলো গিয়া টি নামের যে অবজেক্ট আছে না, টি নামের অবজেক্টটা কল দিতেছে t1 ডট মেথড t ডট এক্স কে। এখন এইখানের কাহিনীটা কি হবে, এইটা একটু ঝামেলা লাগতে পারে, এই জিনিসটা একটু ভালো করে বুঝাই। যে t1 মেথড এ, এইখানের মধ্যে ওর দিস ডটটা কে হবে, যে t1 ডট মেথড এ t ডট এক্স, এই ভ্যালুটা যে আমি কল করলাম, ওর দিস ডট কিন্তু, ওর দিস ডট হবে হলো কি মেথড এর লোকাল ভ্যারিয়েবলস গুলা, মানে মেথড এর যেগুলা লোকাল হবে ওই লোকাল গুলা এই এই মামার ওইটাই ইনস্ট্যান্স হবে। বুঝতে পারছিস, মানে একটা এই t1 থেকে t নামের একটা অবজেক্ট বানানো হয়েছে যেখানে টিটা আবার একটা মেথড কল দিছে। তো ওই মেথডের দিস ডটটা হবে হইল গিয়া ওই যে t1 এর মেথডের এগুলা, আবার t1 এর দিস ডট হবে টি অবজেক্ট গুলা। বুঝতে পারছিস এই পার্টটা?